হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএমএস বাংলা 30। তোমরা দেখছো এসএমএস বাংলা 30 ইউটিউব চ্যানেল। আর আমি সুব্রত। সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন 2024 নিয়ে তোমরা সবাই জানো, অর্থাৎ প্রথম রাউন্ডের যে অ্যাডমিশন সেটা অলরেডি সবার কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদের এখন চলছে সেকেন্ড রাউন্ড, অর্থাৎ মপ আপ রাউন্ডের অ্যাডমিশন। আজকে তোমাদের আমি এই ভিডিওতে বলতে চলেছি কিভাবে তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, বা ডকুমেন্ট ভেরিফিকেশনে কি কি কাগজপত্র তোমাদের লাগবে সেই সম্পর্কে আজকে আমি বিস্তারিত বলতে চলেছি। আজকে আমি বলতে চলেছি যে সকল ছাত্রছাত্রীরা তোমরা অলরেডি মপ আপ রাউন্ডে ফার্স্ট মেরিট লিস্টে এবং সেকেন্ড মেরিট লিস্টে যাদের নাম অ্যালোটেড হবে, তারা যেহেতু অ্যাডমিশন নেবে তোমাদের পছন্দের কলেজ বা তোমাদের প্রতিটা কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশন বাকি থাকবে, যেটা না করলে প্রতিটা কলেজে তোমরা তোমাদের অ্যাডমিশনটা ক্যান্সেল করে দেবে। সেক্ষেত্রে আমি তোমাদের বলে রাখি, অবশ্যই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করাতেই হবে, না হলে তোমাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। আজকে আমি ভিডিওতে বলবো যে ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাদের কি কি নিয়ে যেতে হবে বা কি কি রেডি করে রাখতে হবে, সেটা তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে বলবো। দেখো, প্রথমত যেটা 1 নম্বর পয়েন্টে বলা আছে, দেখো, প্রিন্ট আউট কপি অ্যাপ্লিকেশান ফর্ম। আমি এর আগের ভিডিওতেও অনেকবার বলেছি যে তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্মটা সেটা তোমাদের 1 কপি জেরক্স নিয়ে যেতে হবে। সেটা কোনো স্ক্রিনশট মারা বা ফোনের থেকে স্ক্রিনশট মারলে সেটা কিন্তু হবে না, এটা তোমাদের ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। তারপরে 2 নম্বরে কি বলেছে দেখো, পেমেন্ট ডিটেলস, যেটা হচ্ছে 2 কপি লাগবে। পেমেন্ট ডিটেলস মানে হচ্ছে তোমরা যখন টাকা দিয়ে পেমেন্ট করছো, অ্যাডমিশন নিচ্ছ, তখন যে পেমেন্ট রিসিপ্টটা বেরোবে সেই ডিটেলস হচ্ছে 2 কপি নিয়ে যেতে হবে, 2 কপি জেরক্স করতে হবে। এবার বলেছে দেখো, প্রফেশনাল অ্যাডমিশন সার্টিফিকেট, এটা তোমাদের আমি বলেছি এটাও তোমাদের লাগবে। এটা হচ্ছে সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন পোর্টাল থেকেই তোমাদের বার করতে হবে। কপি লাগবে সেটা বলিনি, এটা 1 কপিই লাগবে। প্রফেশনাল অ্যাডমিশন সার্টিফিকেট এটাও তোমাদের রেডি করে রাখতে হবে। এবার দেখো কি বলেছে, পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ, যেটা তুমি ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে ওই ফটোগ্রাফ 2 কপি লাগবে। এবার দেখো যেটা বলেছে, অরিজিনাল প্রুফ অফ ডেট অফ বার্থ, মানে তোমাদের ডেট অফ বার্থটা প্রুফ করতে হবে, যেটা হচ্ছে যে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেটা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি নিয়ে যেতে হবে। মানে তোমাদের 1 কপি জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের নিয়ে যেতে হবে। এটা কিন্তু 2 কপি লাগবে, ঠিক আছে? মাধ্যমিকের অ্যাডমিটটা এটা জেরক্স করে নিয়ে যাবে, আবার অরিজিনালও নিয়ে যেতে হবে, যেটা হচ্ছে 2 কপি করবে। এটা হচ্ছে ডেট অফ বার্থের জন্যে, বার্থ প্রুফ দিচ্ছ অ্যাডমিট কার্ড দিয়ে। এবার দেখো কি বলেছে, অরিজিনালি অ্যাড্রেস প্রুফ, যেহেতু আধার কার্ড বা সেলফ অ্যাটেস্টেড ফটোকপি, মানে এটা অরিজিনালও নিয়ে যেতে হবে, আবার তোমাদের 1 কপি সেলফ অ্যাটেস্টেড করেও নিয়ে যেতে হবে জেরক্সের উপর। এটা হচ্ছে আধার কার্ড, যে যেটা দিয়েছিলে, আধার কার্ড দিয়েছিলে, কেউ প্যান কার্ড, যে যেটা দিয়েছিলে সেটা নিয়ে গেলেই হবে। অর্থাৎ এখানে লেখা আছে আধার কার্ড, আধার কার্ডটাই দেবে। এবার দেখো তোমাদের অরিজিনাল মার্কশিট ফর্ম 10, 12 এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস। তাহলে বুঝতে পেরেছো, মাধ্যমিকের মার্কশিট বা মাধ্যমিকের রেজাল্ট লাগবে, 12-এর রেজাল্ট লাগবে, যেটা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি। এটা তো জেরক্সে সেলফ অ্যাটেস্টেড করে তো নিয়ে যেতেই হবে, তার উপরন্ত তোমাদের লাগবে এটা অরিজিনালও নিয়ে যেতে হবে। এবার দেখো, অরিজিনাল সার্টিফিকেট প্রুফ অফ রিজার্ভেশন ক্যাটাগরি। তাহলে বুঝতে পেরেছো, এটা বলেছে যারা SC ST OBC আছো বা কাস্টে, কোনো কাস্টে বিলং করছো, তাদের যে কাস্ট সার্টিফিকেটটা আছে সেটা তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স নিয়ে যেতে হবে, আর অরিজিনালটাও নিয়ে যেতে হবে। এটা একমাত্র যাদের আছে তারাই একমাত্র নিয়ে যাবে, তাছাড়া নিয়ে যেতে হবে না কারো। যারা UR বা জেনারেল ক্যাটাগরিতে বিলং করো তাদের কোনো কিছু লাগবে না। আর যারা SC ST OBCতে বিলং করছো তাদের কাস্ট সার্টিফিকেটটা একটা জেরক্স করে আর অরিজিনালটা নিয়ে যেতে হবে, যেটা সেলফ অ্যাটেস্টেড কপি লাগবে। এবার যেটা বলেছে মাইগ্রেশন সার্টিফিকেট, এটা যাদের আছে তারাই একমাত্র দেবে। এটা বেশিরভাগ ছাত্রছাত্রীরই নেই, অত এটা নিয়ে ভাবনা চিন্তা করার কিছু নেই। মাইগ্রেশন সার্টিফিকেট যাদের আছে তারা নিয়ে যাবে, না হলে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আর সেলফ অ্যাটেস্টেড করে, মানে জেরক্সটা সেলফ অ্যাটেস্টেড করে তোমরা নিয়ে যাবে। তো এই ছিল মূলত তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশান হতে চলেছে 3 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত। এই ডকুমেন্টসগুলো তোমাদের রেডি করে রাখতে হবে। আর এখান থেকে যদি কোনো তুমি ডকুমেন্ট
রেডি না করে থাকো অবশ্যই তুমি এগুলো অরিজিনাল নিয়ে যেতে হবে, আবার জেরক্সে সেলফ অ্যাটেস্টেড করেও তোমাকে নিয়ে যেতে হবে। তাহলে তোমাকে এটাই বলবো যে এই ডকুমেন্টসগুলো সব রেডি করে রাখো, যেহেতু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানে এইগুলো তোমাদের মাস্ট লাগবেই। তো এটাই ছিল আজকে বিস্তারিত আলোচনা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে। তো চলো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে।